নেটফ্লিক্সে হরর সিনেমা তো প্রচুর রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে দেখার যোগ্য বা কোনগুলো সত্যি ভয়ানক, কোনগুলো আমাদের মাইন্ডের সাথে খেলে, আজকে আমরা এইরকমই 5টা সিনেমা আপনাদের জন্য নিয়ে এসেছি। টোটালি ইউনিক কনসেপ্টের ওপর বানানো এই সিনেমাগুলো দেখতে চাইলে ভিডিওটা গোটা দেখতে হবে কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে। কনজুরিং বা ইভিল ডেড রাইজ, টেরিফায়ার তো অনেক হলো, এবার একটু অন্যরকম সিনেমার দিকে আগানো যাক। তো চলেন শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর 5 নম্বর সিনেমা 2024 সালের ট্যারোট। মাত্র 1 ঘন্টা 32 মিনিটের এই সিনেমা। কয়েকজন অল্প বয়সী ছেলে মেয়ে শহর থেকে দূরে একটা বাড়ি রেন্টে নিয়ে পার্টি করছিল, কারণ তাদের মধ্যে থেকে এক মেয়ে বন্ধুর সেদিন জন্মদিন ছিল। পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা সেই বাড়িতেই সেটা খুঁজতে গিয়ে ট্যারোট কার্ড বা হরোস্কোপ কার্ড পায়। তাদের মধ্যে থেকে একজন জ্যোতিষবিদ্যা বা ওই ট্যারোট কার্ডটি পড়তে পারতো, তাই মজায় মজায় তাদের সবার রাশিফল চেক করে ফেলে সেই মেয়েটি। ব্যাস, এখান থেকে সিনেমার গল্প শুরু হয়ে যায়। পরের দিন যখন তারা বাড়ি ফিরে আসে, একে একে তারা মরতে থাকে, তাও আবার খুব ভয়ানকভাবে। এখন সিনেমার শেষে কি হয় জানতে হলে দেখে ফেলুন নেটফ্লিক্সে এই ট্যারোট সিনেমাটি, যার আইএমডিবি রেটিং 4.8-এর, হিন্দিতেও অ্যাভেলেবেল। এর আইএমডিবি রেটিংয়ের দিকে একদম যাবেন না, প্রথমবার দেখলে খুবই ইন্টারেস্টিং লাগবে। 2022 সালের ওল্ড পিপল সিনেমা দেখার পর আমি এটা বুঝে গেছি, মা বাবার বয়সকালে তাদের আলাদা করতে নেই, তাতে তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। এর জলজান্ত উদাহরণ ওল্ড পিপল সিনেমাতে দেওয়া হয়েছে। কোনো রকম ভূত না থাকলেও সিনেমা তোমাকে খুব ভয় দেখাবে। ওল্ড এজ হোমের বুড়ো মানুষগুলো এক এক করে সিনেমায় গোটা শহরের লোকদেরকে মেরে ফেলছে, তাও আবার কি খুবই নৃশংসভাবে, যেটা দেখে তোমার বুক কেঁপে উঠবে। মাত্র 1 ঘন্টা 41 মিনিটের এই সিনেমায় কোনো ভূত না থাকলেও ফুললি হরর ফিল করাবে তোমায়। এর কিছুটা ক্রেডিট আমি ডাইরেক্টর আর ক্যামেরাম্যানকে দিতে চাই। উফ, কি কাজ করেছে মাইরি। যদিও এখনও না দেখে থাকো, তাহলে তুমি একটা ফ্রেশ কন্টেন্ট বা ইউনিক কনসেপ্টের ওপর মুভি মিস করছো। যদিও এর আইএমডিবি রেটিং 5.1-এর হলেও সিনেমার স্টোরিতে দম আছে বটে। এটা একটা কাল্ট ক্লাসিক হরর সিনেমা। बुजुर्गों की इज्जत करो, वो दिन ब दिन बढ़ते जा रहे हैं और किसी दिन। নাম্বার 3-এ দ্য ডেলিভারেন্স। একটা ডিভোর্সি প্লাস অ্যালকোহলিক মা তার 3 ছেলে মেয়ে আর অসুস্থ ক্যান্সারে পীড়িত মাকে নিয়ে 1 বছরের মধ্যে 3টা বাড়ি চেঞ্জ করে ফেলে, কিন্তু এই তৃতীয় বাড়িটা তাদের কাল হয়ে দাঁড়াবে সেটা তো তারা জানতো না। টোটালি ইউনিক কনসেপ্টের ওপর বানানো এই সিনেমা। বাড়িতে আসার পর থেকেই তার নাকে একটা বাজে গন্ধ আসতো। গন্ধটা আসতো বেসমেন্ট থেকে। কোনোদিন সেখানে গিয়ে সে সাহস করে চেকও করে নাই। বাড়িতে মাছি ভন ভন করতো, সে ইগনোর করেছে সব কিছুই। কিন্তু কে জানতো এই বাড়ি তার কাছ থেকে এত কিছু কেড়ে নেবে, তার ছেলে মেয়েকে আঘাত দিবে। এখন কি করে এই একলা মা তার ছেলে মেয়েকে বাঁচায়, তার উপরে গোটা সিনেমাটা। আইএমডিবিতে একে রেটিং দেওয়া হয়েছে 5.1-এর। আইএমডিবি রেটিংয়ে একদম যাবেন না, সিনেমাটা 100% কোয়ালিটি প্রোডাক্ট, তাই তাড়াতাড়ি দেখে ফেলুন। নাম্বার 2-এ যে হরর সিনেমাকে আমি রেখেছি সেটা একটা সাইকোলজিক্যাল সাসপেন্স হরর মুভি। লোগন অলিম্পিকে যাওয়ার জন্য রানিং প্র্যাকটিস করে, সেটাতে তার বাবা তাকে হেল্প করে। লোগনের জীবনে এক ঝটকায় পাল্টে যায় যখন তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই তাকে আর তার মাকে বাধ্যতামূলক আন্টির দেওয়া বাড়িতে শিফট করতে লাগে। বাড়িটা পাহাড়ের ওপর অবস্থিত, তাই খুব ঠান্ডা তো অবশ্যই হবে সেখানে। বাড়িটা খুব সুন্দর হলেও যবে থেকে ওরা ওই বাড়িতে এসেছে তাদের সাথে অদ্ভুত জিনিস ঘটা শুরু হয়। যেমন মনে করো, স্নান করতেছে কেউ হিটার বন্ধ করে দিচ্ছে, বা বাড়িতে অন্য কারো উপস্থিতি অনুভব করে, মোবাইল হারায় যায়, এইসব নানান কিছু। তার মধ্যে থেকে আবার রোববারের দিন এটা একটা ওপেন হাউস, 10টার থেকে 5টা পর্যন্ত যে কেউ এই বাড়িতে যাতায়াত করতে পারতো। কেমন লাগে শুনতে না? এখন লোগন আর তার মা কিভাবে এই বাড়ি থেকে বের হয় বা তাদের সাথে এই বাড়িতে কি ঘটে জানতে হলে দেখতে হবে 2018 সালের দ্য ওপেন হাউস। এর আইএমডিবি রেটিংয়ের দিকে একদম যাবেন না। 3.3 আইএমডিবি রেটিং হলেও সিনেমা আপনাকে একটা নতুনই সিনেমার সাথে পরিচয় করাবে, যেটা আপনি এর আগে কোনোদিন দেখেনই নাই। You should stay at our mountain house. I thought you guys were selling. I just have to leave for a bit on Sundays during open houses. নাম্বার 1-এ যে সিনেমাটা আমি রেখেছি সেটা আমার দেখা বেস্ট হরর সিনেমা। এই রকমের কনসেপ্ট যে প্রথমবার দেখবে সে তো অবাক হয়ে যাবে। একটা বড়লোক পরিবারে গ্রেস নামে একটা মেয়ের বিয়ে হয়। বিয়ের আগেই তাকে তার হবু হাজবেন্ড বলে, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও?
গ্রেস তখন কিছু না বুঝে নিঃসন্দেহে রাজি হয়ে যায়। তাদের ফুলসজ্জার রাতে তার বর তাকে বলে তাদের ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার জয়েন হলে তাদের একটা পারিবারিক গেম আছে যেটা খেলতে হয়। গ্রেস তাতেও রাজি হয়ে যায়, কিন্তু এই গেমটা যে তাকে মৃত্যুর পথে নিয়ে দাঁড়াবে সেটা তো সে জানতো না। পরে যখন জানতে পারে বাড়ির বড় থেকে বাচ্চা সবাই তার শিকার করতে বের হয়, এখন এই মৃত্যুর খেলা থেকে গ্রেস কি করে বের হয় জানতে দেখে ফেলুন 2019 সালের রেডি অর নট। এর IMDb রেটিং 6.8 এর। We're gonna start the count.